মাত্র 53 বছর বয়সী প্রয়াত কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি ছিলেন তিনি। জানা যায় গত বৃহস্পতিবার লন্ডনে পোলো ম্যাচ খেলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর ঠিক 7 ঘন্টা আগে আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন সঞ্জয়। সমবেদনা জানিয়েছিলেন সেই সব পরিবারকে। তার কয়েক ঘন্টা পরেই এই ঘটনা সবাইকে হতবাক করেছে। এদিকে মৃত্যুর কয়েক ঘন্টা যেতে না যেতে এই ব্যবসায়ের সম্পত্তি ভাগাভাগি নিয়ে জোর আলোচনা চলছে। কে কতটুকু সম্পদ পাবে, কার ভাগে কি জুটবে, এমনই নানা প্রশ্ন উঠেছে। এই বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বিশ্বের অন্যতম ধনকুবেরদের তালিকায় 2703 নম্বরে রয়েছে কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। তার সম্পত্তির পরিমাণ ছিল $1.2 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 10,300 কোটি রুপি। সঞ্জয় কাপুর ছিলেন অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারী বহুজাতিক সংস্থা সোনা কমস্টারের চেয়ারম্যান। এই সংস্থার বাজার মূল্য ছিল 40,000 কোটি রুপির কাছাকাছি। বিশ্বের শীর্ষ 10 গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে 7টির এই যন্ত্রাংশ সরবরাহ করত সোনা কমস্টার। বৈদ্যুতিক গাড়ির খাতে ভারতীয় অগ্রগতির অন্যতম পথপ্রদর্শক ছিল কোম্পানিটি। 2003 সালে কারিশমা কাপুরকে বিয়ে করে খবরের শিরোনামে আসেন সঞ্জয়। তবে তাদের সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের সংসারে 2টি সন্তান রয়েছে। 2016 সালে কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। সেই বিয়ের পর আরও 2 সন্তানের বাবা হন তিনি। প্রিয়ার সঙ্গে এক পুত্র সন্তান ছাড়াও তৃতীয় স্ত্রী আগের পক্ষের সন্তানকে দত্তক নেন। মোট 4 সন্তানের পিতা তিনি। কিন্তু কারিশমার সঙ্গে বিচ্ছেদের পরই সামাইরা ওকিয়ানের জন্য 14 কোটির বন্ড কিনে রাখেন সঞ্জয়। এমনকি তার পৈতৃক বাড়ি অভিনেত্রীর নামে করে দেন। সানজিদ আক্তার, দেশ টিভি।